সব অপমান আপনার মর্যাদার উপর আঘাত নয়, কখনো কখনো এগুলো শুধু ফাঁদ। বেশিরভাগ মানুষ মনে করে শক্তি মানে উচ্চ স্বরে প্রতিক্রিয়া দেখানো, সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া, নিজেকে রক্ষা করা, তর্কে জিতে যাওয়া। কিন্তু জীবন বারবার আরো নীরব একটি সত্য দেখায়। অনেক সময় একজন মানুষের সবচেয়ে শক্তিশালী উত্তর হলো কিছুই না বলা। সব অপমানের উত্তর দিতে হয় না, সব অভিযোগ আপনার শক্তিযোগ্য নয়, সব লড়াইয়ে আপনার উপস্থিতি প্রয়োজন হয় না। সরে আসা দুর্বলতা নয়, নিজের শান্তি রক্ষা করা আত্মসমর্পণ নয়। বিশৃঙ্খলার বদলে নীরবতা বেছে নেওয়া এমন এক ধরনের শৃঙ্খলা যা খুব কম মানুষ সত্যিকারে আয়ত্ত করতে পারে। কারণ নির্মম সত্য হলো, অনেক তর্ক সেই মুহূর্তে জীবন বদলে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ মনে হয়, কিন্তু পরে এগুলো ভয়ঙ্কর অর্থহীন মনে হয়। তবুও ক্যারিয়ার ধ্বংস হয়েছে, বন্ধুত্ব ভেঙেছে, পরিবার আলাদা হয়েছে, ভবিষ্যৎ নষ্ট হয়েছে কয়েক মিনিটের আবেগের কারণে, যেগুলোর আসলে কোনো সত্যিকারের মূল্যই ছিল না। একটি মাত্র প্রতিক্রিয়া বছরের পর বছর শান্তির মূল্য কেড়ে নিতে পারে। এজন্য প্রজ্ঞা মাপা হয় না আপনি কত তীব্রভাবে প্রতিটি লড়াই লড়েন তা দিয়ে। অনেক সময় এটা মাপা হয় আপনি কত শান্তভাবে কোনো লড়াইয়ে প্রবেশ করতে অস্বীকার করতে পারেন তা দিয়ে। সামুরাই এবং সেই অপমান। একটি পুরনো জাপানি গল্পে বলা হয় একজন সামুরাইকে প্রকাশ্যে অপমান করা হয়েছিল। এক ব্যক্তি ইচ্ছে করেই তাকে উস্কানি দিচ্ছিল যাতে ঝগড়া মারামারি শুরু করা যায়। লোকটি কয়েক মিনিট ধরে অপমান করতে লাগলো। সামুরাই নীরবে শুনলেন, তারপর হেঁটে চলে গেলেন। তারপর একজন ছাত্র জিজ্ঞেস করল, আপনি এমন অপমান কেন সহ্য করলেন? সামুরাই উত্তর দিলেন, যদি কেউ আপনাকে একটি উপহার দেয় আর আপনি সেটা গ্রহণ না করেন, তাহলে উপহারটি কার কাছে থাকে? ছাত্রটি বলল, যে মানুষটি উপহার দিয়েছে তার কাছে। সামুরাই বললেন, রাগ, অপমান এবং ঘৃণার ক্ষেত্রেও একই কথা সত্য। সব আক্রমণের নিজের মনে জায়গা দিতে হয় না। কিছু অপমান তখনই শক্তি পায় যখন আপনি সেগুলো গ্রহণ করেন। জাপানের ভাঙা কাপ এবং কিনসুগি। জাপানে একটি পুরনো ধারণা আছে যা কিনসুগির সঙ্গে যুক্ত। এটি হলো ভাঙা মাটির পাত্রকে সোনা লাগিয়ে জোড়া লাগানোর শিল্প। তারা ফাটলগুলো লুকায় না, বরং এগুলোকে আরো স্পষ্ট করে তোলে। কেন? কারণ তাদের বিশ্বাস ভাঙা অংশ সেই জিনিসটির ইতিহাসের অংশ। এটা তার মূল্য হারানোর প্রমাণ নয়। অস্বস্তিকর পরিস্থিতিগুলো ঠিক এমনই। প্রতিটি মানুষের জীবনে বিব্রতকর মুহূর্ত আসে, ব্যর্থ কথোপকথন আসে, সামাজিক ভুল হয়, অনুশোচনা থাকে। পরিণত মানসিকতা মানে নিখুঁত হয়ে যাওয়া নয়, বরং এর মানে হলো জীবন অস্বস্তিকর হয়ে উঠলেই ভেঙে না পড়া। অস্বস্তিকর মুহূর্ত আসলে কি প্রকাশ করে? অস্বস্তিকর সত্য হলো, জীবন সহজ থাকলে যে কেউ নিজেকে শান্ত ও সংযত দেখাতে পারে, কিন্তু যেই মুহূর্তে অপমান আসে, অথবা সবার সামনে সমালোচনা, অথবা হঠাৎ উস্কানি, ঠিক তখনই মানুষের আসল চরিত্র প্রকাশ পায়, অথবা প্রকাশ পায় না। কিছু মানুষ নিজের অস্বস্তিকে ধ্বংসে পরিণত করে, অন্যরা এটাকে রূপ দেয় নীরব, স্থায়ী এন্ড বিরল এক সৌন্দর্যে। আর অদ্ভুত বিষয় হলো, মানুষ সাধারণত সেই অস্বস্তিকর ঘটনাটা মনেই রাখে না।
কখনো কখনো বছরের পর বছর ধরে তারা যা মনে রাখে তা হলো কেউ সেই মুহূর্তের ভিতর দিয়ে কতটা মর্যাদা নিয়ে চলেছিল অথবা কতটা বিশৃঙ্খলা তৈরি করেছিল। টেক ইট ইজি।